আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কিন্তু নিয়ে আসছি চাল কুমড়ার পাতা, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। এটা সবারই খুব পছন্দের। এইটার মধ্যে খেসারির ডাল দিয়ে তেলে ভাজবো। আর কি কি লাগবে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো, আর সাথে খাওয়াও দেখাবো আপনাদের। তো আর চলুন ভিডিওটা দেখতে থাকি। প্রথমে ফার্স্টে এই ডগাগুলা আমি ছাড়িয়ে নিব। এখানে ধুয়ে নিছি, আর এগুলা ভালো করে এইভাবে একটু হালকা করে ডলা দিয়ে নিব, যাতে ডালগুলা এগুলার গায়ে ভরে। এই হচ্ছে খেসারির ডাল, আপনারা চাইলে মশারির ডাল ইউজ করতে পারবেন। বড় চামচ দিয়ে নিতেছি। আমার তো পাতার পরিমাণ বেশি, তাই একটু বেশি করে নিলাম। আমি এগুলা সবগুলা একদিনে তো খাওয়া শেষ হবে না, কিছু ফ্রোজেন করে রেখে দিব। এই যে ডাল বেশি করে আমি ব্লেন্ড করে রাখছি। আর এখানে মাতপ চাল নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। এই যে রসুন বাটা, হালকা পরিমাণে একটু আদা বাটা দিলে চলে, না দিলে চলে, কিন্তু মেইন রসুন বাটাটাই দিতে হবে। আর এখন নিব বিভিন্ন শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলা স্বাদ মতো লবণ নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ঝালটা পরিমাণ মতো। আমি একটু ঝাল বেশি দিলাম, কারণ আমার পাতা ভাজির মধ্যে ঝালটা একটু ভালো লাগে। আর সামান্য পরিমাণে হলুদ। এখন সবকিছু একত্রে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর তারপরে পাতার গায়ে ভরাবো। আপনারা এখানে আতপ চালের গুঁড়া না দিলেও পারবেন, কিন্তু আতপ চালের গুঁড়াটা দেয় কিসের জন্য? এখানে মুচমুচে করে রাখার জন্য, মানে খাইতে একটু ভালো লাগে মুচমুচে ভাবটা। এই যে এখন এই যে পাতার গায়ে সুন্দর করে একটা একটা করে ভরিয়ে নেব। ভাবে ভরে নিয়ে রাখতে হবে, পরে ভাঁজ করলে সুবিধা হয় বেশি। সবগুলার গায়ে এভাবে ভরে নিব। আমি আবার ডালের উপরে বসিয়ে নিছি, কিসের জন্য? অপর পৃষ্ঠায় আর লাগাইতে হবে না। এই যে এইভাবেই লিখে যাইতেছে, যেইভাবে রাখতেছি, পরে আর কি ভাঁজ করব। কয়টার মধ্যে ডাল ভরানো শেষ। এখন আমি একটা একটা করে ভাঁজ করব। একটা একটা করে ভাঁজ করব, মানে সাথে দুইটা করেও ভাঁজ করা যায়, কিন্তু আমি একটা করেই করব। একটা করে ভাঁজ করলে তাড়াতাড়ি হয়, এই আর কি। এইভাবে করে চতুর্পাশ থেকে পাতাগুলা। এই পাতা ভাঁজ করতে গেলে 2 হাত লাগবেই ছড়ানোর জন্য। এক এক জায়গায় একটু কম লাগছে, ওতে কোনো সমস্যা নাই। এক একজনে এক এক সিস্টেমে ভাঁজ করে। একটা একটা করে ভাঁজ করতেছি। সব কয়টা এইভাবে ভাঁজ করে নিব। আপনারা চাইলে এখানে 2টা করেও আপনারা দিতে পারবেন, বা 3টা করে, একটু মোটা করে খাওয়ার জন্য, মানে পাতা একটু মোটা মোটা করার জন্য। কিন্তু আমি ওইভাবে করি না, কারণ এটা ডাল দেওয়া হয়েছে, তো এমনিতে ফুলে মানে মোটা হয়ে যাবে। স্পেশাল খাবার, এটা কিন্তু সবারই খুবই পছন্দের। আর এত গ্রান আসতেছে, বিশ্বাস করেন, প্রচুর গ্রান আসতেছে। পাতা এর মধ্যে ভরানো হয়ে গেছে, দেখছেন? এখন এই সব কয়টা আর ভাজবো না, আমি কিছু ফ্রোজেন করে রাখবো, আর আমরা যা খাবো সেগুলা শুধু ভাজবো। এটা অনেকদিন ভরে রাখা যায় ফ্রোজেন করে। নরমালে রাখলে আপনার 3-4 দিন রাখতে পারবেন। আর যদি ডিপে রাখতে চান, তাহলে হালকা একটু ভাজা দিয়ে তারপরে আপনি ইসে রাখতে পারবেন, ডিপে রাখতে পারবেন। ওইটা বছর ভরে খাওয়া যায়। ফ্রাইং প্যানটা একটু তাপ হতেই তেল দিয়ে দিবেন, একটা করে ছেড়ে দিবেন। আর ভাজার সময় লো আঁচে ভাজবেন, যাতে নিচে থেকে পড়ে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আস্তে আস্তে হবে।
এখন একটু উল্টে দিব। টোটালি 15 মিনিট লাগবে এই পাতাটা ভাজতে, আস্তে আস্তে ভাজলে। দেখেন এই পাশটা একটু ব্রাউন কালার হয়ে আসছে পরে আমি আর কি উল্টে দিতেছি। ঠিকঠাক মতো ভাজতে পারলে অনেক টেস্ট। আর এমনিতেও এটা শুধু আতপ চাল দিয়েও খাওয়া যায়, আবার কুচি কুচি করে কেটে দিয়েও খাওয়া যায়। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বড়া বানিয়ে, আতপ চাল দিয়ে ডাল দিয়ে বড়া বানিয়ে খাওয়া যায়। আর দেখেন প্রত্যেকটা পাতা কি পরিমাণ ফুলে উঠছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ভিডিও স্কিপ করে দিছি। লাস্টের দিকে বেশি তাপ দিয়ে মচমচা করে তারপরে নামাইতে হবে। এখন খোলা অবস্থায় কিছুক্ষণ ভেজে নিব, একদম পুরা 2 পাশটাই হাই হিটে ভাজবেন। লাস্টের দিকে দেখেন এই যে সুন্দর কালার আসতেছে। প্রত্যেকটা পাতা দেখছেন কি পরিমাণ মচমচে হয়েছে, দেখে কিন্তু বোঝা যায়। লাস্টের দিকে জোরে তাপ দিয়ে ভাজলেই হয়ে যায়। হয়ে গেল মচমচে চাল কুমড়ার পাতা ভাজি। একটা একটা করে নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে ফেলতে হবে। খেতে বেশ মজা। কার কার চাল কুমড়ার পাতা বেশি ভালো লাগে বলেন তো? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, সেজন্য শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে ফেলবেন। এখন একটা খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। গরম ভাতের সাথে এরকম চাল কুমড়ার পাতা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। বিসমিল্লাহ। হুম, অনেক টেস্ট হয়েছে। আমার ভেতরটা দেখেন। অনেক টেস্ট। আজকের ব্লগে পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।